হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। আজকে তোমাদের সাথে শেয়ার করব এসির কম্বল কিভাবে আমি কাচি। তো এখন গরম পড়ে গেছে, এসিতে যে কম্বলগুলো ইউজ হয় তো সেগুলো তো আবার ময়লাও পড়ে, তো সেগুলো তো পরিষ্কার করতে হবে। তো আমি কি করি, দুখানা কম্বল আছে দুজনের, কিন্তু এই কম্বলগুলো মানে ডাবল কম্বল, একটা কম্বলই দুজনে ইউজ করা যায়, কিন্তু দুজনে আলাদা আলাদাই ইউজ করি। তো দুটোকে একসাথেই ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে একটা করি যে অল্প যেটাতে জল ওঠে, মানে 15-16 মিনিটের একটা আছে, তো সেটার মধ্যে একটু জল কাঁচা মতো বা একবার একটু জল কাঁচা মতো করে নিয়ে তারপরে আবার একটুখানি সাবান দিয়েও কাচি। তো আজকে শেয়ার করছি একেবারেই সাবান দিয়ে কাচছি, কারণ এটা খুব একটা বেশি ময়লা হয়নি। তো বুঝতেই পারছো সবে সবে গরম পড়েছে, কয়েকবার মানে কিছুদিন ধরে এসিটা চলছে, তো ভাবলাম যে এখন আর একবার কেচে নিই। আর এই কম্বলগুলো কাচলে বেশ একটু হালকাও হয় আর একটু বেশ মানে মোলায়েম মতো হয়, মানে ইউজ করলে অনেকদিন কিছুদিন ব্যবহার করার পরে একটু যেন রাফ মতো হয়ে যায়। তো সেই জন্য আমি এটা কেচে নিচ্ছি। তো এমনিই দিয়ে দিলাম, আর নাহলে এমনি সময় একটু ভিজিয়ে রাখি, যদি বেশি ময়লা পড়ে একটু জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে আবার মেশিনটা চালিয়ে তারপরে জলটা বেরিয়ে গেলে আবার একটু সাবান দিই। তো এইভাবে এসির কম্বল কাচি। তো আর এখন যেহেতু একসাথেই দিয়ে দিলাম সাবান টাবান সমস্ত কিছু একসাথে দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম, কারণ দেখলে আমি অফ করে দিলাম, একটু এই যে ভিজিয়ে রাখলাম সাবান জলে, কতটা ময়লা দেখো জমে গেছে। তাই তো এটাকে এখন ভিজিয়ে খানিকক্ষণ এই 10-15 মিনিট রেখে দিলেও হবে। তো তারপরে আবার এটাকে অন করে দেবো, তাহলে কী হবে একদম ভালো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। নাহলে আবার ওই একটা 15 বা 16 মিনিটের একটা কাঁচা মতো হয় জল কাঁচা, তো সেটাতেও দিই। আর আজকে এইভাবেই দিয়ে দিলাম, কারণ ওই ভাবলাম যে প্রথমে একটু দিয়ে দিই, ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখার পরে সাবান জলে ভিজিয়ে রাখলে খানিকক্ষণ বাদে 10-15 মিনিট বাদে আবার এটাকে ওয়াশ করে নেব। তো একেবারে এটা কেচে ধুয়ে 2-3 বার জল নিয়ে একদম কেচে বেরিয়ে আসবে। তো আর একটু কমফোর্ট দিয়ে দেবো, কারণ কমফোর্ট দিলে বেশ সুন্দর একটা গন্ধ হয় আর কম্বলটাও বেশ সফট হয়। তো ওই জন্য কমফোর্টটা দিই, কারণ কমফোর্ট দিলে বেশ কম্বলগুলো বেশ মানে মোলায়েম বা ফুলে ফুলে থাকে, যেরকম সোয়েটার বা উলেন জিনিসে যেভাবে আমরা ইউজ করি। তো এইভাবেই এসির কম্বল আমি কেচে নিই। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কারণ এখন গরম পড়ছে, এসির প্রচলনটাও তো শুরু হয়েই গেছে, তাই জন্য একবার এটা কেচে দিলাম, আবার হয়তো মাঝে 1 মাস গেলে আবার হয়তো এটাকে কেচে নেব। তো এখন এই মেলে দিলাম। তো এসি ওয়াশিং মেশিনে কম্বল একদম ভালোভাবে শুকনো হয়, মানে জল একদম বলা যায় থাকেই না। তো মেললে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়, কারণ এখন যে ওয়েদারটা পুরো একদম টান টান ওয়েদার, বাইরে হাওয়াও রয়েছে, রোদও আছে। হাওয়াতে আধ ঘন্টাও লাগবে না, আধ ঘন্টা কি 15 মিনিটও লাগবে না, এগুলো শুকিয়ে যাবে। তো দুটো কম্বল আজকে একসাথেই দিয়ে দিলাম, আর বললাম যে এটা ডাবল ইউজ করা যায়। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে আলাদা আলাদা কম্বলই ইউজ করি, এটাকেই আবার ভাঁজ করে নিই, মানে ভাঁজ করে নিয়ে ইউজটা করি, পুরো খুলে ইউজটা করি না। তো মেলে দিলাম, তো চোখের নিমেষে এটা শুকিয়েও যাবে। আর শুকিয়ে গেলে দুপুরবেলা তো প্রচণ্ড গরমের মধ্যে এটা আবার ইউজ করতে পারবো।